السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد। সম্মানিত আজকের ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণের অনলাইন তৃতীয় ক্লাসে সকলকে সর্বপ্রথম স্বাগতম জানাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, যিনার তৌফিকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা গত ক্লাসে জেনেছিলাম যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, ফজিলত এবং শর্তসমূহ। তার সাথে সাথে আমরা জেনেছিলাম যে তাওহীদ কাকে বলে এবং তাওহীদের যে তিনটি প্রকার রয়েছে সেই তিনটি প্রকারকে আমরা জেনেছিলাম। আজকে এই তৃতীয় ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে যে ঈমান কাকে বলে এবং ঈমান বাড়ে ও কমে এর দলিল সমূহ, তার সাথে সাথে আহলে ঈমান যাদের মধ্যে ঈমান রয়েছে তাদের কি ফজিলত। ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আহলে ঈমানদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো আমাদেরকে জানতে হবে যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। ঈমানের সংজ্ঞা উলামায়ে কেরাম দিয়েছেন যে তাসদীকুন বিল কলব ওয়া ইকরারুন বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহ ওয়া ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। অর্থাৎ ঈমান হচ্ছে হৃদয় স্থল থেকে সত্যায়ন করা, তাসদীক করা, স্বীকৃতি দেওয়া এবং জিহবা দ্বারা সেটা স্বীকৃতি দেওয়া, উচ্চারণ করা ও শরীরের যেগুলো পার্টস রয়েছে, অঙ্গ রয়েছে, সে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। আর এই ঈমান ইতাআত দ্বারা বৃদ্ধি পায়, আল্লাহর ইতাআত করতে গেলে বৃদ্ধি পায়, আর আল্লাহর নাফরমানি করতে গেলে এটা হ্রাস হয়, কমে যায়। তাহলে এই সংজ্ঞা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিংবা বুঝছেন যে ঈমানে 5টি মূল বিষয় রয়েছে। ভালো করে বুঝবেন। একটি হচ্ছে যে তাসদীকুন বিল কলব, হৃদয় থেকে সত্যায়ন করা, স্বীকার করা, বা ইকরারুন বিল লিসান, জিহবা দ্বারা উচ্চারণ করা, আর ওয়া আমালুন বিল জাওয়ারিহ, শরীরে যে পার্টস রয়েছে, অঙ্গ রয়েছে, জিহবা, হাত, পা, চোখ, দৃষ্টি, যা কিছু রয়েছে এর দ্বারা বাস্তবায়ন করা, আমল করা। তারপরে ইয়াজিদু বিত্তাআ, আল্লাহর ইতাআত দ্বারা এই ঈমান বৃদ্ধি পায়। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, এবং আল্লাহর নাফরমানি দ্বারা, আল্লাহর অবাধ্যতা দ্বারা এই ঈমান হ্রাস পায়। তাহলে এই 5টি জিনিস থাকতেই হবে। যদি এই 5টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিসকে আমরা এই ঈমান থেকে সরিয়ে দিই তাহলে ঈমান সঠিক থাকবে না এবং ঈমানের সঙ্গে আমরা বুঝতে পারবো না। কোনো একটি জিনিসকে যদি কোনো কেউ মনে করে যে এটা ঈমানের মধ্যে নয়, তাহলে তার ঈমানই সঠিক হবে না। এই 5টি জিনিস একত্রভাবে সদা সর্বদা ঈমানায়
ইমানে থাকতে হবে এবং ইমানের ধারণায় ইমান কাকে বলে এতে এই 5টি জিনিসকে বুঝতে হবে। তো আসুন, যে তাসদীকুল বিল কলব বলা হয়েছে, যে হৃদয় দ্বারা সেটা বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া। তো এই কলবের 2টি আমল রয়েছে, যে 2টি আমল ইমানের অন্তর্ভুক্ত হবে। যে হৃদয়ের একটি কল রয়েছে, কথা রয়েছে, অর্থাৎ হৃদয় দ্বারা তাসদীক করা, সত্যায়ন করা, বিশ্বাস করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে মুমিন যারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা তারা কখনো সন্দেহ পোষণ করে না, সন্দেহ পোষণ তারা করে না। তাহলে এখানে স্পষ্ট হয়েছে, এটা স্পষ্ট যে সন্দেহ করা যাবে না, একদম বিশ্বাস করতে হবে। আর অনুরূপভাবে হাদিসে বলা হয়েছে, সুস্পষ্ট করা হয়েছে যে আহ আল্লাহ নবী বলেছেন, ইয়াখরুজু মিনান নারি ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিনাল খাইরি মা ইয়াজিনু শাঈরা, যে জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আর তাদের অন্তরে জব বরাবর কি থাকে, আহ যদি তাদের ঈমান থাকে, জব বরাবর ঈমান থাকে, তাহলে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তো ঈমান অর্থাৎ তাসদীক, সত্যায়ন করতে হবে, তার প্রতি বিশ্বস্ত হতে হবে, বিশ্বাস করতে হবে, নচেত এটা সম্ভব হবে না। তারপরে বিষয়টি হচ্ছে যে কলব, আমালুল কলব, কিছু হৃদয়ের কর্ম রয়েছে, আমল রয়েছে, সেগুলো ঈমানের অন্তর্ভুক্ত। যেমন আমরা নিয়ত দ্বারা আহ, এই হৃদয় দ্বারা নিয়ত করি, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। আমরা সালাত আদায় করতে গেলে নিয়ত করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে এই সালাত আদায় করছি। যে কোনো ইবাদত করতে গেলে আমরা নিয়ত করি, তো এটা হৃদয়ের আমল। ইখলাসের সাথে আমল করা, মহাব্বত, ইবাদতকে ভালোবাসা, ইবাদতকে ভালোবেসে ইবাদত, এটা হৃদয়ের আমল। অনুরূপভাবে অনুগত্য করা, বশ্যতা স্বীকার করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর দিকে অগ্রগামী হওয়া এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, এই ধরনের যতগুলো জিনিস রয়েছে, যেমন ভয় করা, হৃদয় থেকেই হয়, হৃদয়ের এগুলো আমল। রাজা, আশা করা আল্লাহর প্রতি, এগুলো সব হৃদয়ের আমল। যেমন এই ব্যাপারে আহ আয়াত রয়েছে যে হৃদয়ের আমলের ব্যাপারে, আর পূর্বে যে হৃদয়ের কল বলা হয়েছে, যে এটা হয়তো এই আয়াত সেই আয়াতে উপস্থাপন করা যেতে পারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে নিশ্চয় তারা বলল যে আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপর তাতে তারা সুদৃঢ় অবিচল থাকলো, তাদের কোনো চিন্তা ভয়ের বিষয় নেই। তো তারা বলল যে আমরা ঈমান এনেছি, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এবং তারই উপরে তারা অটল থাকলো। তো আমল আমল বলতে হৃদয়ের আমল বলতে এরকম যে অনেক জায়গায় ভয়ের কথা বলা হয়েছে, যেমন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার আগে কি বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়, তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়, ভয়ভীত হয়। তো এই যে ভয়ভীত হওয়া, ভয় খাওয়া, এটা কি, এটা হচ্ছে হৃদয়ের আমল। এরকম ভাবে অনেক হৃদয়ের আমল আছে যেগুলো ঈমানের অন্তর্ভুক্ত হবে। এবার আসুন, যে যেহেতু ঈমানের একটা সংজ্ঞার মধ্যে পড়ে যে জিহবা, জিহবার কওল রয়েছে এবং জিহবার আমল রয়েছে। জিহবার কওল বলতে কি বোঝায়, যে আন-নুতক বিশ-শাহাদাতাইন, আপনি আহ শাহাদাতাইন জিহবা দ্বারা পাঠ করবেন। এটা হচ্ছে জিহবার কওল, যে বলবেন, উচ্চারিত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা জিহবা দ্বারা উচ্চারণ করে স্বীকৃত করা, মানে মেনে যাওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
আর এই ব্যাপারে বহু আয়াত রয়েছে, বহু আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে নিশ্চয়ই তারা বলে যে আমাদের রব আল্লাহ তাআলা, তারপর তার উপরে তারা অবিচল থাকে আর তাদের কোনো চিন্তার বিষয় নয়, ভয়ের কোনো বিষয় নেই। তো এখানে জিহবার মানে কালিমা শাহাদাত পাঠ করতে হবে। এটা হচ্ছে মূল ঈমানের অন্তর্ভুক্ত। তারপরে বিষয়টা হচ্ছে যে আ অনুরূপভাবে জিহবার কিছু আমল রয়েছে। জিহবার কিছু আমল রয়েছে। আর সেই আমল, যে আমল জিহবা ছাড়া আদায় হয় না, যেমন কোরআন কোরআন কারীমের তেলাওয়াত, অ বিভিন্ন যতগুলো জিকির আজকার রয়েছে, তাসবিহ বলেন, তাহমিদ বলেন, তাকবীর বলেন, দোয়া, ইস্তেগফার, এই সবগুলো জিহবা দ্বারা আ পালন করা হয়, জিহবা দ্বারা আদায় করা হয়। তো এগুলো জিহবার আমল। এগুলো সবগুলি ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের বাইরে নয়। ঈমানের বাইরে নয়। তারপরে তৃতীয় যেটা বিষয়, যে আমাল আমালুন বিল জাওয়ারিহ, শরীরের পার্টস দ্বারা বাস্তবায়ন করা। তো এর আমল, বহু আমল রয়েছে। এর উদাহরণ, অসংখ্য উদাহরণ রয়েছে। যেমন আমরা কিয়াম করি। কিয়াম কিসে করি? আমাদের শরীরের পার্টস দ্বারা করি। রুকু করি, সাজদা করি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার সন্ধানে আমরা যে পথ চলি, তারপরে আমরা যে নিজের স্টেপ, নিজের পথকে, নিজের পাকে আগে বাড়াই হজের উদ্দেশ্যে, আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে, এই যতগুলো আমল রয়েছে, এক কথায় যে আমলগুলো শরীরের পার্টস দ্বারা করা হয়, সেটাই হচ্ছে আমালুল বিল জাওয়ারিহ। আর এটা হচ্ছে আইন ঈমানের অন্তর্ভুক্ত। এগুলো ঈমান। এগুলো ঈমানের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা আল্লাহর জন্য আ ভয়ভীত হয়ে দাঁড়িয়ে যাও। তো এগুলো কিসের আমল? জাওয়ারিহ দ্বারা, শরীরের পার্টস দ্বারা এগুলো আমল। আরো যতগুলো আমল রয়েছে এক কথায় এর মধ্যে আসবে। তাহলে এখানে এই ৩ টি জিনিস একত্রিত হতে হবে। একটা হচ্ছে যে অন্তর দ্বারা সেটা বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। জিহবা দ্বারা সেটা ইকরার করতে হবে, স্বীকার করতে হবে, উচ্চারণ করতে হবে এবং শরীরের পার্টস দ্বারা সেটা বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। এই ৩ টি জিনিস যতক্ষণ পর্যন্ত একত্রিত না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। কোন ব্যক্তির মাঝে যদি ২ টি জিনিস থাকে, অর্থাৎ জিহবা দ্বারা উচ্চারণ করে আর শরীরের পার্টস দ্বারা, অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে, কিন্তু হৃদয় থেকে সেটাকে স্বীকার বিশ্বাস না করে, তাহলে সে মুমিন হতে পারে না। অথবা তার বিপরীত, দুটো থাকবে আরেকটা থাকবে না, তো সে মুমিন হতে পারে না। কিংবা একটা থাকবে, একটা থাকবে দুটো থাকবে না। এক কথায় এই ৩ টি জিনিস একত্রিত হতে হবে। ৩ টি জিনিস। তারপর বিষয়টি হচ্ছে যে ঈমানের ব্যাপারে ধারণা থাকতে হবে যে এই ঈমান ইতাআতের মাধ্যমে বৃদ্ধি পায়, ঈমান সতেজ হয়, ঈমান বাড়ে। আর অ আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের অবাধ্যতার কারণে এই ঈমান হ্রাস পায়, ঈমান কমে যায়। এটা আ এটা একদম সঠিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে এটা মুত্তাফাক আলাইহি মাসলা, অর্থাৎ সকলের সম্মতি রয়েছে এটাই। আর এই ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে, যেটা আগে আসবে। তাহলে এই ৩ টি বিষয় একত্রিত হতে হবে। এখানে কোনো সন্দেহর কোনো কারণ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে এটাই। কিন্তু এই ঈমানের বিষয়ে, এই ঈমান বিষয়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে। এই বিষয়ে মানুষ ২ ভাগে বিভক্ত হয়েছে। অনেকেই ঈমানের, এক প্রকার লোক রয়েছে যে ঈমানের মধ্যে আমলকে অন্তর্ভুক্ত করেছেন। আর আমলকে ঈমানের বিশুদ্ধতার শর্ত নির্ধারণ করেছেন। যে আমল যদি হয় তাহলে ঈমান থাকবে, আমল যদি না হয় তাহলে ঈমান থাকবে না। আরেক প্রকারের লোক কি করেছে যে আমলকে ঈমান থেকে তারা বের করে দিয়েছে। তাদেরকে আমরা মুরজিয়া বলতে পারি। তাদেরকে মুরজিয়া বলে। তারা বলে যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। তো এই বিষয়ে অনেক পথভ্রষ্ট দল আ তৈরি হয়েছে। এই বিষয়ে অনেক পথভ্রষ্ট দলের আবির্ভাব ঘটেছে। যেমন খাওয়ারিজ, মুতাজিলা। তারা বলে যে ঈমান হচ্ছে যে বলা এবং আকীদা রাখা, আমল করা। কিন্তু তাদের নিকটে ঈমান একটা জমাট জিনিস। সেটা মানে শাখা প্রশাখা হয় না। একটাই জিনিস।
যদি ইমানের কিছুটা অংশ চলে যায় তাহলে পুরোটাই চলে যায়, পুরোটাই চলে যায়। তাদের মধ্যে খাওয়ারিজদের এটা আকীদা। মুতাজিলাদের আকীদা এটা যে যদি ইমানের কিছুটা অংশ চলে যায় তাহলে তারা দুই মানে না তারা মুমিন হবে না তারা কাফের হবে, তারা দুই দলে দুই মধ্যে থাকবে, তাদের মধ্য জায়গা হবে। তো দুটোই পথভ্রষ্ট দল। এটা কি করে হতে পারে? মানে খাওয়ারিজদের উদাহরণ এটা দেওয়া যেতে পারে যে বেলুনের মতো, যে একটা বেলুন যেমন কেউ ফুলাচ্ছে, কেউ যদি একটু ফুটা করে দেয় তাহলে পুরো হাওয়া বের হয়ে যায়, সেটা আর বেলুন থাকে না, সেটা মানে হাওয়া থাকে না তার মধ্যে। অনুরূপভাবে খাওয়ারিজরা এটা মনে করে যে যদি তারা কাবিরা গুনাহ করে, তারা কোনো একটি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তাহলে তাদের ঈমান শেষ হয়ে যাবে, ঈমান থাকবে না। কারণ ঈমানের ব্যাপারে তাদের ধারণা যে কুল্লু ওয়াহিদিন লা ইয়াতাজাজ্জা, যে ঈমান তার অংশ হয় না, শাখা প্রশাখা হয় না, যেটা পরিপূর্ণভাবে হাদিস বিরোধী ধারণা। অথচ হাদিসে রয়েছে, আপনারা সামনে শুনতে পাবেন। তো খাওয়ারিজ মুতাজিলা এই বিষয়ে বেঁকে গেছে তারা। এজন্য তাদের সমস্ত কিছুই পথভ্রষ্ট। এই বিষয়টিকে আমাদের সকলকেই ভালোভাবে বুঝতে হবে এবং সুস্পষ্ট ধারণা রাখতে হবে। সেই ধারণাই রাখতে হবে যে ধারণা সালাফে সালেহিনদের, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈনদের ধারণা ছিল। না হলে পথভ্রষ্ট হয়ে যাবে, বুঝতে পারবে না, যেমন ভাবে খাওয়ারিজ, মুতাজিলা। অনুরূপভাবে আরো কিছু ফিরকার আবির্ভাব ঘটেছে, আ যেটা আ মুরজিয়া, যাদেরকে মুরজিয়া, এদের মধ্যেও সব এক কথা সকলকে মুরজিয়া বলা হয়। কিন্তু খাস করে এদেরকে বেশি মুরজিয়া বলা হয়। যে এরা আ এদের মধ্যে, মুরজিয়াদের মধ্যে কোন এক প্রকার লোক আছে যারা শুধু বলে যে অন্তরে বিশ্বাস করাটার নামই হচ্ছে ঈমান। অন্তরে বিশ্বাস করাটার নামই হচ্ছে ঈমান। আর তাদের মধ্যে কিছু লোক হৃদয়ের আমলকে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো এই হিসাবে কি খারাপই আসে আপনাদেরকে বলবো যে তারা মনে করে যে ই আ আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। শুধু হৃদয়ের আমল ঈমানের অন্তর্ভুক্ত, আর ঈমান শুধু হৃদয়ে জানার নামই ঈমান। আর তাদের মধ্যে এরকম আছে যে একদম যারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না। তাদের মধ্যে কিছু প্রকার আছে, এক প্রকার লোক আছে যারা বলে শুধু জিহবা দ্বারা উচ্চারণ করাটাই যথেষ্ট। কোন ব্যক্তি যদি জিহবা দ্বারা উচ্চারণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে মুমিন, তাহলে সে মুমিন। আর তাদের মধ্যে এক প্রকারের লোক এরকম ধারণা রাখে ঈমানের ব্যাপারে যে হৃদয় দ্বারা বিশ্বাস করা এবং জিহবা দ্বারা স্বীকার করা, সেটা উচ্চারণ করা, এটাই হচ্ছে ঈমান। এই হচ্ছে তাদের নিকটে ঈমান। ফলে এদের এরা কত পথভ্রষ্ট দল, আর তাদের এই কথা কত মানে খাবিস কথা, এটা বুঝতে পারবেন যে ওদের অনুযায়ী যারা বলে যে হৃদয়ের শুধু জানার নাম এটা ঈমান, তারা ইবলিস ও ফিরআউন এবং বাকি মুমিনদেরকে, যারা পরিপূর্ণ মুমিন, তাদেরকে এক করে দিয়েছে। তাদের কথা অনুযায়ী সকলেই এক। কারণ ইবলিস, ফিরআউন, তারাও তো আল্লাহর উপরে বিশ্বাস রাখতো। তারাও আল্লাহর উপরে, ফিরআউনের ব্যাপারে বলা হয়েছে যে তার হৃদয় তার বিশ্বাস করত আল্লাহর উপরে। জানতো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আছেন। কিন্তু সে আমল করেনি। সে সেটাকে বাস্তবায়ন করেনি। মুখে স্বীকার করেনি। হৃদয় তার জানতো। অনুরূপভাবে ইবলিস। তো ইবলিস এবং ফিরআউনকে এবং বাকি যারা মুমিন রয়েছে তাদের কথা অনুযায়ী সকলেই এক। কত বড় গুমরাহি দেখেন, কত বড় পথভ্রষ্টতা রয়েছে এর মধ্যে। আর যারা বলে যে শুধু জিহবা দ্বারা, তারপরে যেটা ফাসাদ সৃষ্টি করে, যারা বলে যে ঈমান শুধু জিহবা দ্বারা উচ্চারণ করার নাম। এটা তারপরে মানে সবচেয়ে নিকৃষ্ট কথা। তারপরে নিকৃষ্ট কথা যে যেমন আ আ ফুকাহা, মুরজিয়া, ফুকাহা ফাকিহ রয়েছে, তারা বলে যে ঈমান হচ্ছে হৃদয়ে বিশ্বাস করার নাম এবং জিহ্বা দ্বারা আ অ উচ্চারণ করার নাম। যেটা একদম পথভ্রষ্ট। যেখানে কোন প্রকারের হক নেই। তো এইভাবে ঈমান বিষয়ে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তারা বের হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে ঈমানে এই ৩ টি বিষয় একান্তভাবে থাকতে হবে। যদি কোন একটি বিষয় না থাকে,
তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যেমন ভাবে যাদের উদাহরণ দেওয়া হলো তারা মুমিন নয়, তারা ইসলামের আওতায় নেই। এই কারণে তারা মনে করে যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। খাওয়ারিজ দেখেন কত বড় পথভ্রষ্ট দল, যে তারা মনে করে কোন ব্যক্তি কাবিরা গুনাহ করলে তারা খালিদুন ফিন্নার, মানে চিরস্থায়ী জাহান্নামী, নাউযুবিল্লাহ। অথচ কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি শিরক ব্যতীত কোনো গুনাহ থাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা তাকে ক্ষমা করবে। সে তার হৃদয়ে যদি ঈমান থাকে তো সে একদিন জান্নাতে যাবে। তো মানে সঠিক জায়গায় মূল আকীদা সঠিক না থাকার কারণে কত বড় পথভ্রষ্টতা আসে। এবার আসুন যে ৩ টি বিষয় আলোচনা হলো যে ঈমান হচ্ছে যে হৃদয় দ্বারা বিশ্বাস করা, হ্যাঁ? এবং জিহ্বা দ্বারা সেটা স্বীকার করা, উচ্চারণ করা, আর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। স্বীকৃতি দেওয়া হৃদয় থেকে। তাহলে এটা হচ্ছে ঈমান ৩ টি বিষয়। তারপরে আরেকটি অংশ হচ্ছে যে ঈমান বাড়ে আবার কমে। বাড়ে কিসে? যে ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। শরীয়তকে যে যতটা ফলো করবে, যে যতটা শরীয়তমুখী হবে, ততটাই তার ঈমান বৃদ্ধি পাবে। আর যে যতটা শরীয়ত বিমুখী হবে, ততটাই তার ঈমান হেরাস পাবে। তার ঈমান হেরাস পাবে। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন যে মানুষের মাঝে অনেকেই অগ্রগামী হবে, অনেকেই মধ্যম পন্থা হবে, অনেকেই নিজের নফসের উপরে জুলমকারী হবে। তো যদি ঈমানের পার্থক্য না থাকতো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন পার্থক্য করতেন? অনুরূপভাবে আল্লাহ তাআলা কোন এক প্রকারের লোক সম্পর্কে মুহসিন বলেছেন, মুমিন বলেছেন, মুসলিম বলেছেন। তো এই মুমিন, মুসলিম, মুহসিন তারা কি এক? জি না, এক নয়। এর মধ্যে পার্থক্য রয়েছে। সাবিকুম বিল খায়রাত, অগ্রগামী, মিনহুম আল মুক্তাসিদ, মধ্যম পন্থা, আর আয-যালিম লিনাফসিহি, এ যারা নিজের নফসের উপর জুলুম করে থাকবে তারা কি এক নয়? তো যদি পার্থক্য থাকে তো স্বাভাবিক তাদের ঈমানে পার্থক্য থাকবে। তো এবার আসুন যে ঈমান বৃদ্ধি হয়, আ ঈমান ঘটে, কমে, এটা সুস্পষ্ট। এর অসংখ্য দলিল আছে। তবে আপনাদেরকে ১ম এই বলি যে কোরআন কারিমে, হাদিসে যতগুলো দলিল আছে যে দলিল দ্বারা এটা স্পষ্ট হয় যে ঈমান বৃদ্ধি পায়, তো সেটাই হচ্ছে ঈমান কমে যাওয়ার দলিল। সেটাই হচ্ছে ঈমান কমে যাওয়ার দলিল। কারণ যে জিনিস বাড়বে এটা স্বাভাবিক সেটা কমবে। যেকোনো বুদ্ধিজীবীকে আপনি প্রশ্ন যদি করেন যে জিনিসটা বাড়ে সেটা কমে কি কমে না? এটা স্বাভাবিক। যদি না কমে তো সেটা বাড়বে নাও। তো বাড়া মানে সেটা কমবে। তাতে কোনো সন্দেহ নেই। তো যতগুলো দলিল আছে ঈমান বৃদ্ধি হওয়ার, সেটা দলিল আপনার ঈমান কমে যাওয়ারও দলিল। ঈমান কমে যাওয়ারও দলিল। তো অসংখ্য দলিল রয়েছে। কারণ এক অপরকে আবশ্যক করে। যে জিনিস বাড়বে সেটা কমাকেও আবশ্যক করে যে সেটা কমবেও। এই ব্যাপারে এইজন্য আ অনেক ওলামায়ে কেরামদের মত রয়েছে, উক্তি রয়েছে এই ব্যাপারে। আ আ শেখ মাহমুদ আল উসাইমিন আ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আ আ তিনি বলছেন যে প্রত্যেকটি নাস, প্রত্যেকটি দলিল যেটা ঈমান বৃদ্ধির উপরে মানে প্রমাণ দেয়, ঈমান বৃদ্ধির প্রমাণ দেয়, সেটা স্বাভাবিকভাবে তার কম হওয়ারও দলিল দেয়। কারণ যে জিনিসটা বাড়বে সেটা কমবেও। কারণ বাড়া এবং কমে যাওয়া, বৃদ্ধি হওয়া, হ্রাস পাওয়া, এই দুটো এক অপরকে আবশ্যক করে। এই দুটো যদি না থাকে তাহলে একটা হওয়া সম্ভব নয়। একটা জিনিস বাড়বেই, কমবে না, কমার তার মধ্যে গুণ থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। এটা কোন বোধসম্পন্ন ব্যক্তি মেনে নিতে পারে না। তো এভাবে অনেক দলিল রয়েছে। তো ঈমান বৃদ্ধির অসংখ্য দলিল রয়েছে। তার মধ্যে ওলামায়ে কেরাম এটা স্পষ্ট করেছেন যে ৬ জায়গায় সুস্পষ্টভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায় ৬ জায়গায়। সুস্পষ্ট দলিল। তো ৬ টি দলিল আপনাদেরকে আ শুধু হাওয়ালা দিয়ে দিচ্ছি। বাকি ৬ টি দলিল পুরোপুরি উপস্থাপন করা সম্ভব নয়। তো ৬ টি দলিল, যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াতে বলেন
কি বলেন? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামা'উ লাকুম ফাখশাওহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফাযাদাহুম ঈমানা, যে তাদের ঈমান বৃদ্ধি পেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এখানে বর্ণনা করছে যে তাদের ঈমান বেড়ে গেল। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল আনফালের ২ নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা কার কল? এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা মা উনজিলা সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে ঈমান বৃদ্ধি পায়। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আ এটি ছিল সূরা তওবার আয়াত। তারপরে সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আ সূরা ফাতার ৪ নম্বর আয়াতে বলেন, সূরা ফাতার ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি হওয়ার কথা বলেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুদ্দাসিরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান বৃদ্ধি হওয়ার কথা বলেন। যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকাতুন ওয়া মা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু লিয়াস্তাইকিনা আল্লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদ আল্লাযীনা আমানু ঈমানা। এখানেও ঈমান বৃদ্ধি হওয়ার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তাহলে এইভাবে ৬ জায়গায়, ১ জায়গা নয়, ২ জায়গা নয়, প্রায় ৬ জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট করেছেন যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়। তারপরে সুফিয়ান বিন উয়াইনা তিনাকে জিজ্ঞাসা করা হয় যে ঈমান কি বৃদ্ধি পায়? তিনাকে জিজ্ঞাসা করা হয় কি ঈমান কি বৃদ্ধি পায় আর হ্রাস পায়, ঈমান কি কমে যায়? তো তিনি বলেন, আলাইসা তাকরাউন, তোমরা কি পড়োনি? ফাযাদাহুম ঈমানা ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন যে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, তাদের হিদায়াত বৃদ্ধি পেয়েছে। ও একাধিক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। তো যে জিনিসটা বাড়ে সেটা কমবে না? তিনি তারপর বলেন, লাইসা শাইউন ইয়াজিদু ইল্লা ওয়া হুয়া ইয়ানকুস, যে জিনিসটা বাড়বে সেটা কমবেও। যদি ঈমান হেদায়েত বেশি পায় তাহলে স্বাভাবিক তার ঈমান বাড়বে। আর যদি আ ইতাআত বেশি করে তাহলে স্বাভাবিক তার ঈমান বৃদ্ধি পাবে। আর ইতাআত কম করলে তার ঈমান কমবে। অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তিনার সহিহ গ্রন্থে আ সহিহুল বুখারীতে সাহিহুল বুখারী সেই বইয়ে তিনি একটি পরিচ্ছেদ রচনা করেছেন। কি? যে ঈমান বৃদ্ধি এবং ঈমান কমে যাওয়া। আর সেখানে তিনি বর্ণনা করেছেন যে এই হাদিসগুলো, যে 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 আয়াত, যে হাদিসগুলো ঈমান বৃদ্ধির কথা বলা হয়েছে। এর অনেক দলিল আছে, অসংখ্য দলিল। এবার আসুন আপনাদেরকে হাদিস থেকে দলিল। দেখেন এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের বড় দুঃখ হচ্ছে এখানে যে আমরা অনেকেই এইসব বিষয় জ্ঞানই রাখি না। যেটা মৌলিক বিষয়, জ্ঞান রাখতে হবে। আমাদের সকলের মধ্যে ঈমানের ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তা না হলে আমরা বাতিল পন্থীদের কিভাবে প্রতিরোধ করব? কোন মানুষ যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, ঈমানের ব্যাপারে এরকম শিক্ষা দেয়, তো আমরা কিভাবে বুঝতে পারবো যে সে এটা ভুল বলছে? যখন আমাদের মাঝে সুস্পষ্ট ধারণা থাকবে, সালাফে সালেহীন অনুযায়ী ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে, তখন সেটা স্বাভাবিকভাবেই আমরা কি করব? স্বাভাবিকভাবে আ তার প্রতিরোধ করব। আমরা নিজের জায়গায় সঠিক থাকব। তো হাদিসেও এর দলিল রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে কোন ব্যভিচার ব্যভিচারী যে জিনা করে, সে জিনাকারী মুমিন থাকা অবস্থায় জিনা করে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা, আর সে
ওহুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় মদ পান করে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন থাকা অবস্থায় চুরি করে না। ওয়ালা ইয়ানতাহিবু নাহবাতান ইয়ারফাউ নাস ইলাইহি ফিহা আবসারুহুম ওয়া হুয়া মুমিন, আর সে ডাকাতি ছিনতাই করে না মুমিন থাকা অবস্থায়। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এখান থেকে এটা সুস্পষ্ট হচ্ছে যে এখানে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন থাকা অবস্থায় সে ব্যভিচার করতে পারে না, চুরি করতে পারে না। তাহলে এখানে এর অর্থ কি? যে পরিপূর্ণ মুমিন থাকা অবস্থায়, পরিপূর্ণ ঈমান থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, চুরি করতে পারে না। তাহলে পরিপূর্ণ মুমিন থাকবে তখন ব্যভিচার করতে পারে না। তো যখন একজন মুসলিম হয়ে যখন ব্যভিচার করে, চুরি করে, তার মানে কি? সে পরিপূর্ণ মুমিন থাকে না। সে পরিপূর্ণ মুমিন থাকে না। তো এখান থেকে তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান কমে। এর চাইতে আর সুস্পষ্ট দলিল কি? এইভাবে অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে যে দলিলগুলো দ্বারা এটা স্পষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে তিনি চাইলে। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে শিরক ব্যতীত জিনা, ব্যভিচার করা, চুরি করা, ডাকাতি, ছিনতাই করা, এগুলো গুনাহ। এই কামগুলো দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলা এটা এমন গুনাহ নয় যে এই গুনার কারণে সে কখনো জান্নাতে যাবে না, এরকম বিষয় না। কিন্তু খাওয়ারিজকে দেখেন, তাদের ঈমান বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে তারা কি বলে যে কোন ব্যক্তি যদি চুরি করে নেয়, যেহেতু এটা কাবিরা গুনাহ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈমান কমে বাড়ে। তারপরে আরেকটি হাদিস, যেটা সুস্পষ্ট হাদিস আমরা অহরহ শুনে থাকি, সেই হাদিসেরও বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা আও বিদ'উ ওয়া সিত্তুনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। যে ঈমানের ৬৯ অথবা ৫৯ টির অধিক শাখা রয়েছে। আর সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আর হায়া, লজ্জা, এটা কি ঈমানের একটি অংশ। তাহলে ঈমানের শাখা প্রশাখা আছে। আর সবগুলো শাখা বরাবর নয়। কোন শাখা উঁচু, কোন শাখা নিচু। আর এই হাদিস থেকে সেটা স্পষ্ট হয়। আল্লাহ নবী কি বলেন, ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আর সর্বনিম্ন হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে যার মধ্যে সকল শাখায় থাকবে সে হবে পরিপূর্ণ মুমিন, আর যার মধ্যে শাখা কম থাকবে সে হবে কম মুমিন, কম ঈমানের অধিকারী। তাহলে এগুলো সুস্পষ্ট দলিল। এইভাবে আরো অসংখ্য দলিল রয়েছে। তারপরে আপনাদেরকে আ আ কিছু সালাফে সালেহিনদের এই ব্যাপারে উক্তি আপনাদেরকে বলি। যে তিনারা কি ধারণা রাখতেন? তিনাদের মানহাজ কি ছিল এই বিষয়ে? তো সালাফে সালেহিন থেকে অধিক এরকম উক্তি আ প্রতীয়মান রয়েছে যে আ তিনারা এটাই ধারণা রাখে যে আল ঈমানু ইয়াজিদ বিত-তাআ ওয়া ইয়ানকুস বিল মা'সিয়া। যে ঈমান ইতাআতের দ্বারা, অনুসরণের দ্বারা এটা বৃদ্ধি পায়, আবার অবাধ্যতার দ্বারা, গুনার দ্বারা এই ঈমান হ্রাস পায়, ঈমান কমে যায়। এতে ইজমা রয়েছে। সকলের সম্মতি রয়েছে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, তিনি একজন প্রখ্যাত আ মুহাদ্দিস ছিলেন। তিনি কি বলছেন? মা আদরাকতু আহাদাম মিন আসহাবিনা ইল্লা আলা সুন্নাতিনা ফিল ঈমানি ওয়া ইয়াকুলুনা আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান তিনি বলছেন যে আমি আমার সাহাবীদের মধ্যে এমন কাউকে পাইনি যে তারা আ এমন কাউকে পাইনি যে যারা আমাদের পদ্ধতির উপরে ছিল না। অর্থাৎ সকল সাথীকে আমি পেয়েছি, তারা এই কথার উপরে ছিল যে আল ঈমানু ইয়াজিদ ওয়া ইয়ানকুস, যে ঈমান বৃদ্ধি পায় আর ঈমান ঘটে যায়।
এভাবে আরো অনেক রয়েছে, অনেক উক্তি রয়েছে। সকল উক্তি আপনাদের উপরে আপনাদের এই ক্লাসে উপস্থাপন করা সম্ভব নয়। আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লাকাইতু আকসারা মিন আলফি রাজুলিন মিনাল উলামা বিল আমসার ফামা রাআইতু আহাদান ইয়াখতালিফু ফি আন্না আল ঈমান কাওলুন ওয়া আমালুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জিনার বই, জিনার গ্রন্থ বাদা কিতাবিল্লাহি আসাহু কুতুবিল্লাহ, আসাহুল কুতুব বলা হয় যে আল্লাহর কালামের পরে সর্বোত্তম যদি কোন কালাম কোন বই থাকে তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বই আস-সাহিহ, সাহিহ বুখারী। তিনি বলছেন যে আমি ১,০০০-এর অধিক মানুষের সাথে সাক্ষাৎ করেছি, এমন কাউকে পাইনি যে তারা এই কথা থেকে দ্বিমত করেছেন যে ঈমান কথা এবং আমলের নাম এবং ঈমান বৃদ্ধি পায়, হ্রাস পায়। এই কথার বিরোধিতা করেছে এমন কাউকে আমি পাইনি। এতগুলো দলিল থাকার পরেও সালাফে সালেহিন যিনারা হক পথে এগিয়েছিলেন তারা সকলে একমত। তারপরেও যদি আমরা এই ব্যাপারে আ সঠিক বুঝ না রাখি, তাদের বুঝ অনুযায়ী না বুঝি, তাহলে তো পথভ্রষ্ট। আর পথভ্রষ্ট হয়েছে যারা এইভাবে ঈমানকে বুঝার চেষ্টা করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া আজমা আস-সালাফু আলা আন্না আল-ঈমান কাওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। যে সালাফে সালেহিন তারা সর্বসম্মতি ইজমা করেছেন, ইজমা রয়েছে যে ঈমান কথা ও বাস্তবায়ন এবং ঈমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও বলেন যে সালাফে সালেহদের ইজমা রয়েছে যে ঈমান ইতাআতের দ্বারা বৃদ্ধি পায় আর মাসিয়াত দ্বারা এটা হ্রাস পায়। তাহলে কোরআন থেকে, হাদিস থেকে, সালাফে সালেহিনদের উক্তি থেকে সব জায়গা থেকে এটা প্রতীয়মান হয় যে ঈমান বৃদ্ধি পায় আবার ঈমান হ্রাস পায়। ঈমান বৃদ্ধি পায় কিসের কারণে? ঈমান বৃদ্ধি পায় আপনার আ ইতাআতের কারণে, অনুসরণের কারণে। যে যতটা শরীয়তমুখী, আল্লাহমুখী, রাসূলমুখী হবে, যে যতটা শরীয়তকে বাস্তবায়ন করবে নিজের জীবনে, সে ততটাই মুমিন হবে, ততটাই ঈমানের অধিকারী হবে। আর যে যতটা পিছপা হবে এ বিষয়ে, সে ততটাই ঈমানের হ্রাসকারী পাবে। ঈমান তার থেকে দূরে সরে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে এই ঈমানের ফলাফল কি? এই ঈমানের ফজিলত কি? যারা এই ঈমানের অধিকারী তাদের ফজিলত কি? এটা তো আমাদেরকে জানতে হবে, মাথায় রাখতে হবে। যাতে আমরা এই ঈমানকে বৃদ্ধি করার বেশি যতগুলো পথ রয়েছে সে পথগুলি অবলম্বন করি। এর অনেক ফজিলত রয়েছে। সমস্ত ফজিলত বলা সম্ভব নয়। তবে কিছু ফজিলত এই ক্লাসে আপনাদের সামনে তুলে ধরা হবে। ঈমানের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আহলে ঈমানদেরকে সম্বোধন করেছেন। আহলে ঈমানদেরকে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা। এটাই একটা বড় ফজিলতের বিষয়। কাউকে যদি কোনো বড় ব্যক্তিত্বের অধিকারী কোন ব্যক্তি কারো নাম করে যদি সম্বোধন করে তাহলে কেমন খুশি হয়। তো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি সবকিছুর স্রষ্টা, তিনি কাকে সম্বোধন করেছেন, কাদের নাম নিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অসংখ্য আয়াত আপনি পাবেন। তাহলে এটা একটা ফজিলতের বিষয়। আসুন একটু আমরা জানার চেষ্টা করি যে আহলে ঈমানদের ফজিলত কি। আহলে ঈমানদের ফজিলত হচ্ছে যারা ঈমান আনবে তারা বিশেষভাবে আল্লাহর বন্ধুত্ব লাভ করবে। আল্লাহর বিশেষ বন্ধুত্বের আওতায় আসবে তারা। এবং সেই বন্ধুত্বের আওতায় তারা এক অপরের সাথে প্রতিযোগিতা করবে। আর সবচেয়ে বড় জিনিস এটা অর্জন করে একজন মুমিন ঈমান এনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহ তাআলার ওলি, তাদের কোনো ভয়ের বিষয় নাই, তাদের কোনো চিন্তার বিষয় নেই। তারপর আল্লাহ তাআলা তাদের বিবরণ দিচ্ছেন। কি দিচ্ছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া অবলম্বন করেছেন, ভয়ভীতি অবলম্বন করেছেন। তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু তারাই হতে পারবে
যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে ও তাকে ভয় করবে। তাহলে প্রত্যেক মুমিন মুত্তাকি। আর যে মুত্তাকি হবে সে, তার জন্য আল্লাহর ভিলায়াত রয়েছে, আল্লাহর বন্ধুত্ব রয়েছে, বিশেষ বন্ধুত্ব রয়েছে তার। তার ফলাফল কি হবে? যারা আল্লাহর বন্ধুত্বের আওতায় চলে আসবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তাদের ফলাফলের ব্যাপারে যে তাদের লাভ হবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যে আল্লাহ তাআলা তাদের বন্ধু, তাদের তাদের বন্ধু যারা ঈমান এনেছে, তো আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবে। অর্থাৎ তাদেরকে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে নিয়ে আসবে। তাদেরকে মূর্খতার অন্ধকার থেকে ইলমের জ্ঞানের আলোর দিকে নিয়ে আসবেন। তাদেরকে গুনহার পাপের অন্ধকার থেকে ইতাআতের আলোর দিকে নিয়ে আসবেন। অনুসরণের আলোর দিকে নিয়ে আসবেন। তাদেরকে গাফলাত, উদাসীনতার অন্ধকার থেকে নূরের জিকির, আল্লাহ তাআলার জিকিরের আলোর দিকে নিয়ে আসবেন। তাহলে এইভাবে মুমিনরা এতগুলো জিনিস অর্জন করে থাকে। আর এটা আল্লাহ তাআলার বিশাল মহাপ্রদান এটা। এটা কারা অর্জন করে? যারা একমাত্র ঈমান নিয়ে আসে। সম্মানিত দর্শকবৃন্দ, দ্বিতীয় ফজিলত হচ্ছে যে যারা মুমিন, যারা আহলে ঈমান, যারা ঈমানের অধিকারী, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করে। আল্লাহু আকবার। তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা তাওবার ৭১ থেকে ৭২ নম্বর আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন মুমিনা এক অপরের পরস্পর তারা বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কারণ তারা এক অপরকে কি করে? সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা কি করে? সালাত প্রতিষ্ঠিত করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ অনুগত করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তারাই হবে যাদের উপরে আল্লাহ তাআলা অচিরেই রহম করবেন, দয়া করবেন। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিম এবং তিনি প্রত্যেক জায়গায় গালিব, প্রাধান্যতা অর্জনকারী। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াল মুমিনাত ওয়াল ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন এবং মুমিনাদের প্রতি ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে তাদের জন্য জান্নাত থাকবে। যে জান্নাত তলদেশে নদী প্রবাহিত হবে, তাদের জন্য বাসস্থান থাকবে। আর তাদের জন্য কি থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় সন্তুষ্টি। আল্লাহু আকবার। যেটাই হচ্ছে আসল, যেটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির চাইতে বড় নিয়ামত কি হতে পারে বলেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটাই তো তিনারা অর্জন করেছেন। এটাই তো তিনারা সার্টিফিকেট পেয়েছিলেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আ আ এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো যদি আমরা মুমিন ঈমান নিয়ে আসি, মুমিন হতে পারি, তাহলে ঈমানদার অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আল্লাহ, এটা সবচেয়ে বড় বিষয়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, যেটা মহা সফলতা হবে, মহা সফলতা হবে সেটা। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আহলে ঈমানদের, মুমিনদের কতটা ফজিলত। যে ঈমান দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমরা পাবো। আর এই এবং উত্তম বাসস্থান আমরা পাবো সেই ঈমান দ্বারা। যারা আ ঈমানকে পরিপূর্ণ করবে, ঈমান আ অনুযায়ী তারা কি করবে? আল্লাহর ইতাআত করবে সঠিকভাবে, রাসূলের ইতাআত করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এইভাবে তারা সমস্ত প্রকার ইবাদত করে থাকে। তারপরে তৃতীয় যেটি ফজিলত হচ্ছে, বড় ফজিলত হচ্ছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে ঈমানদের থেকে সমস্ত বিপদকে রক্ষা করবেন, দূরীভূত করবেন। তাদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহ, সূরা হজের ৩৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউল লাযীনা আনিল লাযীনা আমানু, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযীনা আমানু, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিরোধ করবেন তাদের পক্ষ থেকে যারা মুমিন এনেছে। কে প্রতিরোধ করবেন? সেই মহান আল্লাহ তাআলা, যিনি স্রষ্টা, যিনার সকলে মুখাপেক্ষী, সেই প্রতিরোধ করবেন কাদের? মুমিনদের। আল্লাহ যেন আমাদের সকলকেই মুমিনদের অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ সমস্ত বিপদ থেকে তাদেরকে
কি করবেন? আল্লাহ তাআলা প্রতিরক্ষা করবেন, তাদেরকে বাঁচাবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে তাদেরকে বাঁচাবেন, দুশমনের শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে বাঁচাবেন। যতগুলো দুনিয়াতে আছে বড় বিপদ, যে বিপদের কারণে ঈমান চলে যেতে পারে, সেগুলো থেকে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আপনারা তো সেই ঘটনা জানেন যে ইউনূস আলাইহিস সালাম যখন ইউনূস আলাইহিস সালামকে মাছে গ্রাস করে নেয়, সে সময় আল্লাহকে ডেকেছিলেন। তো ঈমানের কারণেই তিনি আল্লাহর সহযোগিতা পেয়েছিলেন। আল্লাহকে ডাক দিয়েছিলেন। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াত পড়বেন। ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন। যে একটি অন্ধকার নয়, দুটি অন্ধকার নয়, তিনটি অন্ধকার। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যাকারীগণ বলেছেন যে তিনটি অন্ধকারে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন। সে তিনটি অন্ধকার কি? এক তো রাত্রের অন্ধকার, এক হচ্ছে সমুদ্রের অন্ধকার, এক হচ্ছে মাছের পেটের অন্ধকার। সেই তিন অন্ধকারে আল্লাহ তাআলাকে তিনি ডাক দিয়েছিলেন। কিভাবে? আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে হে আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, তোমার একত্ববাদকে আমি স্বীকার করছি, তোমার উপরে আমি ঈমান এনেছি, তার উপরেই অবিচল আছি। ফলে আল্লাহ তাআলা কি করলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে আমি তার দোয়াকে কবুল করলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে আমি বিপদ থেকে রক্ষা করলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে রক্ষা করে থাকি। আল্লাহু আকবার। তাহলে এই সহযোগিতা শুধু যে ইউনূস আলাইহিস সালামের সাথে খাস রয়েছে তা নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদের রক্ষা করে থাকি। বরং কিয়ামত পর্যন্ত যদি কেউ মুমিন হয়, কেউ আহলে ঈমানদের অন্তর্ভুক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তার বিপদে এইভাবে সাড়া দিবেন। যখনই সে বিপদে আল্লাহ তাআলাকে ডাক দিবে, তাওহীদের উপরে অবিচল থেকে আল্লাহ তাআলা তার এভাবে সহযোগিতা করবে। তাহলে বিপদে এইজন্য আ আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতু আখি ইউনুস মা দাআ বিহা মাকরুবুন ইল্লা ফাররাজাল্লাহু আনহু কুরবাতাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের এটি দোয়া ছিল, যখন তিনি অসুবিধায় পড়েছিলেন, বিপদের সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি এই দোয়া করেছিলেন। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার অসুবিধাকে দূর করে দিয়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাতে তাওহীদ, আল্লাহর একত্ববাদের কথা রয়েছে, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি রয়েছে তাতে। সম্মানিত দর্শকবৃন্দ, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য পথকে বিষয়কে সহজ করে দেন। তাহলে যারা মুমিন মুত্তাকি হবে তাদের জন্যই। তারপরে ৫ নম্বর যেটা ফজিলত হচ্ছে, অসংখ্য আছে, আপনাদেরকে কয়েকটি আ মানে পয়েন্ট বলে বোঝানো হচ্ছে। বাকি অসংখ্য এর ফজিলত রয়েছে, যে সবগুলো বলা সম্ভব নয়। যে সমস্ত আমল, সমস্ত কথা, সমস্ত কর্ম, এর গ্রহণীয়তা নির্ভর করে আমাদের ঈমান হিসাবে। যেরকম আমাদের ঈমান থাকবে, সেরকম আমাদের এই আমলের গ্রহণীয়তা বাড়বে। যতটা আমাদের ঈমান পরিপক্ক হবে, যতটা আমাদের ইখলাস পরিপক্ক হবে, ইখলাস ঠিক থাকবে, আ আ যেটা প্রত্যেক আমলের ভিত, প্রত্যেক আমলের যেটা মূল বিষয়, শিকড়, সেটা যতটা মজবুত হবে, ততটাই আল্লাহর নিকটে তার গ্রহণীয়তা বেড়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি, যে ব্যক্তি সৎ আমল করে মুমিন থাকা অবস্থায়, ঈমান অবস্থায়, তার পরিশ্রমকে, সে যে পরিশ্রম করে থাকবে ইবাদতের জন্য, সেটার অস্বীকার করা হবে না। অর্থাৎ তার অস্বীকার করা হবে না, সেটা বিনষ্ট হবে না। সেটা আরো দ্বিগুণ করা হবে তার ঈমানের কুওয়াত অনুযায়ী, তার ঈমানের শক্তি অনুযায়ী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো সূরা ইসরার ১৯ নম্বর আয়াতে বলেন, ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, যে ব্যক্তি আখিরাতের উদ্দেশ্যে আমল করে, তার জন্যই পরিশ্রম করে, তার জন্যই সময় ব্যয় করে, তার জন্যই বুদ্ধি লাগায়, তার জন্যই সবকিছু করে, ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়, অর্থাৎ
ঈমান থাকা শর্ত। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এরাই তারা হবে যাদের পরিশ্রম কৃতজ্ঞ হবে, অর্থাৎ তাদের পরিশ্রম কাজে আসবে। আ প্রত্যেক এখান থেকে বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেক সেই আমল, যে আমল আখিরাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়, যে আমলের মাধ্যমে আল্লাহর কাছে আসা হয়, যে আমল আ মাধ্যমে আল্লাহর নিকট আসা হয়, সেই আমল সেই সেই আমল করলেই সে লাভবান হবে। তাহলে এটা কিসের উপরে নির্ভর করবে? ঈমানের উপরে নির্ভর করবে। যদি ঈমান ঠিক থাকে তাহলে। ঈমানটাই হচ্ছে মূল। আর ঈমান থাকলে ঈমানের ভিত্তিতে যদি আমল করে, তাহলে তার আমল কৃতজ্ঞ, তার প্রচেষ্টা, তার সময়, তার সবকিছু কৃতজ্ঞ হবে। এইজন্য যারা দিন-রাত আমল করবে আর ঈমান ঠিক থাকবে না, তাদের আমলে কোনো মূল্য থাকবে না। তাদের আমলে কোনো মূল্য থাকবে না। বড় দুঃখ হয় যখন এইসব আয়াতগুলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বাণীগুলোকে স্মরণ করি আর সমাজের দিকে তাকাই, মানুষের দিকে তাকাই। অনেক দুনিয়াতে আছে যারা অক্লান্ত পরিশ্রম করে, দিন-রাত এক করে দেয়। নিদ্রাকে দূর করে দেয়। নিজের নিজের মূল নিজের ব্যস্ততাকে দূর করে তারা সময় ব্যয় করে। কিন্তু তাদের আমল কোরআন হাদিস অনুযায়ী কোনো ফলাফল পাবে না। যে ঈমান আমল করে অথচ আল্লাহর সাথে শিরক করে, ঈমান ঠিক থাকে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। যে অনেক এরকম লোক আসবে যারা আমল করে থাকবে, কিন্তু তাদের আমল বিক্ষিপ্ত, মানে ধুলো ধুলার মতো হয়ে যায়। কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে না। কেন? তাদের আমল ঈমানের উপরে ছিল না। তারা ঈমানকে সঠিক রেখে আমল করেনি। সম্মানিত দর্শকবৃন্দ, আরো আপনাদেরকে বলি আরেকটি আয়াত, যে আয়াতগুলো পড়লে হ্যাঁ, যে বড় ব্যথা হয়, বড় ব্যথা হয় যে মানুষ এদিকে কেন আ গুরুত্ব দেয় না? কেন সচেতন হয় না এই ব্যাপারে? গোঁড়ামি, পূর্বদের পূর্বদের অন্ধ অনুসরণ তাদেরকে প্রতারণায় রেখেছে, ধোঁকায় রেখেছে। শয়তান নিজের ইচ্ছাকে এইভাবে শয়তান পূর্ণ করছে তাদের দ্বারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা।" হে নবী, নবী আপনি বলে দিন যে হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনাকে কি এমন লোকদের ব্যাপারে খবর দিব না যাদের আমল বিনষ্ট হবে, যাদের আমল কোনো কাজে আসবে না? তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা দুনিয়ার জীবনে এই ইহকালে প্রচেষ্টা করে থাকবে, তারা মনে করবে যে আমরা খুব ভালো আমল করছি, আমরা ইবাদত করছি, আমরা সৎ কাজ করছি। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যে তারাই হবে যারা তার রবের আয়াতকে অস্বীকার করে থাকবে, তার সাক্ষাতের অস্বীকার করে থাকবে, তাদের আমল বিনষ্ট হবে। ফালা নুকিমু লাহুম, তাদের জন্য আ আ প্রতিষ্ঠিত করব না কিয়ামত দিবসে ওয়াজান, মানে তাদের আমল ওজন করা হবে না। তাহলে শুধু আমল হলেই যে যথেষ্ট তা নয়, এটা সফলতা নয়। আমার আপনার আমল ঈমানের ভিত্তিতে হচ্ছে কি হয় না সেটা দেখতে হবে। না হলে সে আমলের কোনো মূল্য নেই। কত বড় বিষয় একটু ভাববেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যে নবী, আপনি যদি শিরক করেন, আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তো আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। আপনার আমল নষ্ট হয়ে যাবে। কাকে সম্বোধন করা হচ্ছে? আফজালুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, যিনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে, যিনাকে মাকামে মাহমুদ দান করা হবে, যিনি সর্বসম্মানিত মাখলুকের মধ্যে, তাকে সম্বোধন করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তারা যদি শিরক করে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তাহলে এটা আল্লাহ তাআলার নীতি। এখানে কোনো আপোসের বিষয় নাই। এখানে আল্লাহ তাআলার কোনো আ শিথিলতার বিষয় নাই। যে আল্লাহ তাআলার এটা নীতি যে কোনো ব্যক্তি শিরক করলে তার আমল নষ্ট হবে। তাতে কোনো সমঝোতা, কোনো আপোস নেই। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে।
বড় দুঃখের বিষয় যে অনেক মানুষ ঢালাও ভাবে শিরক করছে, ঢালাও ভাবে বিদআত ও খুরাফাতে জড়িয়ে রয়েছে। তাদেরকে বোঝানো হয় কিন্তু তারা গোঁড়ামির কারণে, তারা পূর্বের অন্ধের অনুসরের পূর্বের অন্ধভাবে অনুসরণ করার পরে কারণে তারা এদিকে গুরুত্ব দেয় না। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক এবং আমাদের সকলকে যেন ঈমানের ভিত্তিতে মজবুত ঈমান রেখে যেন আমল করার তৌফিক দান করেন। তাহলে এই হচ্ছে ঈমানের লাভ। ঈমান রেখে যদি আমরা আমল করি তাহলে আমাদের আমল বিনষ্ট হবে না। তারপরে শেষ যেটা ফজিলত, এটা বলে আজকের ক্লাস ইনশাআল্লাহ শেষ হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ৬ নম্বর যেটা বলতে চাইবো যে এর ফজিলতে আহলে ঈমানদের, যে যারা মুমিন, যারা আহলে ঈমান, তারা সরল পথের হেদায়েত পায়। তারা সরল পথের হেদায়েত পায়। তারা হকের জ্ঞানের হেদায়েত পায়। তারা সঠিক আমলের হেদায়েত পায়। তারা মাহবুব প্রিয় লোকদের সাথে সাক্ষাৎ করার হেদায়েত পায়। তারা মুসিবত থেকে বাঁচার এবং মুসিবত বিপদ থেকে বাঁচার এবং মুসিবত বিপদও তার প্রতি সন্তুষ্ট থাকার এবং ধৈর্য অবলম্বন করার হেদায়েত পায়। আল্লাহু আকবার। যে হেদায়েতের জন্য আমরা প্রতিটি সালাতে আল্লাহর কাছে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে সরল পথ দাও। আমরা হেদায়েতকে এখনো বুঝতে পারিনি। হেদায়েতকে এখনো বুঝতে পারিনি। এজন্য বড় দুঃখের সাথে বলতে হয় যে প্রতিটি সালাতে আমরা প্রতিটি সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, কিন্তু আমাদের মধ্যে সেরকম অনুধাবন, অনুশোচনা নেই যে আমরা আল্লাহর কাছে কি চাইছি। তাহলে হেদায়েতের জন্য কতটা দোয়ার প্রয়োজন রয়েছে। এইজন্য হেদায়েতের শেষ নয়। অনেকেই মনে করবেন যে আমি সৎ আমল করছি আর আমি ভালো আমল করছি, ২-৪ টি ইবাদত করে নিচ্ছি, আমি হেদায়েতের পরিপূর্ণ হেদায়েতের উপরে আছি। জি না, এরকম বিষয় নয়। হেদায়েত আপনি কিয়ামত পর্যন্ত সঠিক পরিপূর্ণ হেদায়েতের আপনি ভিখারি থাকবেন। কিয়ামত পর্যন্ত। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি পরিপূর্ণ হেদায়েতের ভিখারি থাকবেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। যতই আপনি আল্লাহর কাছে হেদায়েতের ভিক্ষা চাইবেন, ততই আপনার হেদায়েত বাড়বে আর আপনার ঈমান বৃদ্ধি পাবে। এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম হেদায়েত পথে ছিলেন? তারপরে তিনিও তো দোয়া করতেন। আজকে আমরা দোয়া করি, সূরা ফাতিহা পাঠ করি, কিন্তু আমরা অনুভবই করি না। আমরা বুঝি না যে আল্লাহ তাআলার কাছে এই ৪ রাকাত যে সালাত আদায় করলাম, ৪ রাকাতে যে ৪ বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললাম, তো এই বাক্য বলে আমরা কি চাইলাম? কি বললাম? তো এই ঈমানের একটা লাভ যে আপনি ঈমানের পথে থাকলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে। আপনাকে সার্বিকভাবে হেদায়েত দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউনূসে বলেন, "ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম।" যে নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আল্লাহ তাআলা তাদের রব, তাদের প্রতিপালক তাদেরকে ঈমান দ্বারা হেদায়েত প্রদান করবে। আল্লাহু আকবার। তাহলে ঈমানে যতটা মজবুত হব ততটাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট থেকে হেদায়েত পাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন সূরা তাগাবুনের ১১ নম্বর আয়াতে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহি ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। যেই মুসিবত আসুক না কেন আল্লাহর অনুমতিতে, আ ওয়া মান ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, ঈমান নিয়ে আসবে। আর ঈমান সেই শর্তসমূহ যেটা আপনারা শুনে থাকেন, যে ঈমান তার অস্তিত্বের উপরে ঈমান, তার রুবুবিয়তের উপরে ঈমান, তার উলুহিয়তের উপরে ঈমান এবং তার আসমা ও সিফাতের উপরে পরিপূর্ণভাবে ঈমান। যদি এইভাবে ঈমান এনে থাকে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা কি করবেন? তার হৃদয়কে হিদায়াত দিবেন, তার হৃদয়কে উজ্জ্বল করবেন, তার হৃদয় তাকে সঠিক পথে পরিচালিত করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিদায়াতে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে বলেন যে, হুয়ার রাজুলু তুসিবুহুল মুসিবাহ ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ ফায়ারদি ওয়ায়াসলিম। যে এই তাফসীরে তিনি বলেছেন যে যে ব্যক্তি মুসিবতের সম্মুখীন হবে, সে জানবে যে এই মুসিবতটি, এই বিপদটি আল্লাহর পক্ষ থেকে। অতএব সে কি করবে? সন্তুষ্টি থাকবে তার প্রতি এবং নিজেকে তার কাছে আত্মসমর্পণ করবে। তাহলে এই হচ্ছে ঈমানের ফজিলত। তাহলে আপনার ঈমান যতটা আ বেশি থাকবে, ততটাই আমাদের আ কি হবে? হিদায়াতের আমরা উপযুক্ত হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দিবেন।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকের ক্লাসে যেটা আমরা পড়লাম, জানলাম যে ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। ঈমানে মৌলিক ৫ টি বিষয়, যে ঈমান অন্তর থেকে স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে বিশ্বাস করা এবং জিহ্বা দ্বারা উচ্চারণ করা, আর আপনার আ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। আর ঈমান ইতাআতের দ্বারা বৃদ্ধি পায় এবং নাফরমানি দ্বারা হ্রাস পায় ঈমান। এই ঈমানের ৫ টি বিষয় রয়েছে। এই ৫ টি বিষয় থাকতেই হবে ধারণার মধ্যে। ৩ টি বিষয়, যে উপরে ৩ টি বিষয় রয়েছে, সে ৩ টি বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয় বিলুপ্ত হয়ে যায়, তাহলে ঈমান মুমিনই হতে পারে না। সে ইসলামের আওতায় আসতে পারে না। ইসলাম থেকে বের হয়ে যাবে। এরকম বিষয় সেটা। কারণ এক অপরকে সেগুলো আবশ্যিক করে। তারপরে আমরা জানলাম যে বিশেষ করে এই সংজ্ঞাটি আপনারা সকলে আরবিতে মুখস্থ করবেন, যে আল ঈমানু তাসদীকুন বিল কলব ওয়া ইকরারুন বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহ ওয়া ওয়া ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। এই সংজ্ঞাটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা জানলাম যে ঈমান বৃদ্ধি পায়, তার দলিল কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল, সালাফে সালেহিনদের উক্তি থেকে বুঝানো হয়েছে। তাদের কিছু ২-১ টি উক্তি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তারপরে আপনাদেরকে বললাম যে আহলে ঈমান যে যেভাবে সংজ্ঞা দেওয়া হলো, সেই ঈমানের যে স অধিকারী হবে তার ফজিলত কি রয়েছে, তার অসংখ্য ফজিলত রয়েছে। কিন্তু আমরা সামান্য কয়েকটি পয়েন্টে আমরা জানার চেষ্টা করলাম। আশা করি আপনাদের জন্য আ বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো ভালো করে বুঝার এবং নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন প্রকৃত আহলে ঈমানদের অন্তর্ভুক্ত হতে পারি। আর ঈমানের যে উপকারিতা রয়েছে, যে লাভ রয়েছে কোরআন হাদিস অনুযায়ী, সেই লাভ উপকারিতা আমরা নিজের জীবনে সেটা অনুভব করি। আ আর আ স আ এইভাবেই আজকের ক্লাস শেষ হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, আগামী ক্লাসে ফির আপনাদের সাথে সাক্ষাৎ হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে বলব যে ভালোভাবে ক্লাসগুলো বুঝবেন। যেখানেই সমস্যা হবে আপনারা জিজ্ঞাসা করবেন, বলবেন, তার উত্তর দেওয়া হবে। এটা একটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই বিষয়গুলো সকলকেই বোঝা একান্তই জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে জ্ঞান অর্জনে এগিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।